জাতির সাথে দ্বিচারিতা করে কোনোদিন আপনি সামনে আগাতে পারবেন না। মান্না ভাইকে অভিনন্দন, আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি কথা শেষ করব। তাহলে আমাদের আত্মউপলব্ধি হতে হবে, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে কিনা। হ্যাঁ, কিছু লিখিত কাগজি বিষয় হয়েছে, আবার সেটাকে মেনে নেওয়া না মেনে নেওয়ার জায়গায় রশি টানাটানি চলছে। এই রশি টানাটানির মধ্যে কার শক্তি বেশি, এটা আগামীতে প্রমাণ হবে ইনশাআল্লাহ। এখন আমরা কি পার্লামেন্টের ক্ষমতার জোরে রশি টানবো, না জনগণের গণভোট বাস্তবায়নের জন্য জনতার শক্তির রশি শক্তিশালী করব? তবে আমি আশাবাদী, এবং এটা আজকের প্রত্যয় সবক অঙ্গীকার হওয়া উচিত, কোনোভাবে জনগণের মতের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই ধরনের পদক্ষেপকে সফল হতে দেওয়া যাবে না। জনগণের অবস্থানকে শক্তিশালী করে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে। আমাদের আজকের বাংলাদেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে পারছি না, অর্থনৈতিক ভূগোল দশা, তার মধ্যে অপশাসন দুঃশাসনের যে ধারাবাহিকতা, সেটারও আমরা অবসান ঘটাতে পারছি না, পারি নাই। এখনো বৈষম্য আছে, নাই? বৈষম্য আছে। আন্দোলনটা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন। এখন অডিও সাক্ষী দিচ্ছে আমার বক্তৃতা কমে গেছে। যেহেতু বৈষম্য আছে, করাপশন নাই, চাঁদাবাজি মনে হয় বন্ধ হয়ে গেছে। এখন অডিয়েন্স বললে তো আমাদের কিছু করার নাই। সংসদ কার্যকর আছে, এখনো কমেন্ট করার পর্যায়ে আসে নাই, এই সাউন্ডটা পাইলাম না। তবে আমরা আশাবাদী হইতে চাই কার্যকর হোক। তখনই কার্যকর হবে সরকারি দলের বক্তব্য আর বিরোধী দল বক্তব্যের সমন্বয় করে, যেটা দেশের স্বার্থে প্রয়োজন, জনগণের স্বার্থে প্রয়োজন, আগামীর বাংলাদেশের স্বার্থে প্রয়োজন, সেটাই যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি, তাহলে এই সংসদ কার্যকর। সংসদের ভিতরে যদি আমরা বিরোধী দল সরকারি দল সবাই যার অভিমত ব্যক্ত করতে পারি, তার রাইট এস্টাবলিশ করতে পারি, সংসদ কার্যকর। সংসদে এখন কথাবার্তা যেগুলো হয়, আইন প্রণয়ন, জনগণের উন্নয়ন, দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, দেশ গড়ার স্বার্থের সাইডেও কি হয় এটা আপনারা জানেন। কোটি কোটি সরকারি অর্থ ব্যয় করে এখানে হালকা পাতলা রসিকতা, এসব কথার মধ্যে প্রচুর সময় ব্যয় করা হয়। আর্থিকতা বলে শেষ করতে চায়, সংস্কার করতেই হবে। আমাদের অঙ্গীকার, প্রতিশ্রুতি, শপথ, জুলাইকে মুছে দেওয়া যাবে না। মুছে ফেলে যারা, তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।